একটা প্রশ্ন, এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে এসআইআর হওয়ার মতো পরিস্থিতি বা অনুকূল পরিস্থিতি রাজ্যের আছে। আমাদের কাছে একটা সূত্রের খবর যে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন এটার সাথে একটু না, আমি আপনার এ নিয়ে কোনো দ্বিমত নেই। আমি আমাদের অবস্থান প্রথম দিন যা বলেছিলাম আজও তাই বলছি, যে একটা এক্সারসাইজ যেটা করতে 2 বছর লাগে সেটা আপনি 1 মাসে করবেন কী করে, বা 2 মাসে করবেন কী করে? বিহারে আপনি 1 মাসে 99% ইনিউমারেশন ফর্ম ফিল আপ করিয়ে দিচ্ছেন, হয় নাকি? 2 বছরের এক্সারসাইজ যেটা করতে 24 মাস লাগে। লাস্ট যখন এসআইআর হয়েছিল 2002-এ হয়েছিল, আর লিস্ট বেরিয়েছিল 2004-এ। আর আপনি যদি বলেন যে ভোটার লিস্টে গড়মিল রয়েছে, তাহলে এই ভোটার লিস্টের নিরিখেই তো 2024 সালে সরকার নির্বাচিত হয়েছে। তাহলে তো সেই সরকার অবৈধ, তাহলে তো প্রধানমন্ত্রী অবৈধ, স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ, প্রতিরক্ষামন্ত্রী অবৈধ, স্বাস্থ্যমন্ত্রী অবৈধ। এই সাংসদদের ভোটে আবার রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচিত হবে, তারা অবৈধ। পুরো দেশটাই তো তারা মানে অবৈধরা চালাচ্ছে। তো তখন হলো না কেন? বেসিক্যালি বাংলায় এরা টেস্ট করে, ট্রায়াল করে দেখে নিয়েছে। 2014 ক্ষমতায় আসার পর থেকে প্রত্যেক নির্বাচনে বিজেপি বাংলায় হেরেছে। এখন এত শ্রম দিয়ে, এত ডেলি প্যাসেঞ্জারি করে, দিল্লি থেকে, মধ্যপ্রদেশ থেকে, গুজরাট থেকে নেতা পাঠিয়ে পরিশ্রম করে তো লাভ নেই। মানুষ ভোট দিতে গেলে তো বিজেপির বিপক্ষে ভোট দেবে, তো বিজেপি দেখেছে। তাই ভোটাধিকারটা কেড়ে নেওয়ার একটা কৌশল হচ্ছে এসআইআর বা স্যাড। ইয়েস স্যাড বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদেরকে বলছি নো স্যাড, এসআইআর বাংলায় হবে না। চুপি চুপি ভোটের কারচুপি আমরা বাংলায় করতে দেবো। আর একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআরের নামে বাদ যায়, নির্বাচন কমিশন ঘেরাও করবো 1 লক্ষ বাঙালিকে। এদের ক্ষমতা থাকলে এটা আটকে দেখাবে 100 দিনের। দর্শক, আপনারা শুনলেন ভাইপোর বক্তব্য যে যদি একটা নামও বাদ দেওয়া হয় তাহলে আমরা কমিশনকে 100 বাঙালি নিয়ে ঘেরাও করব। একটা নামও বাংলা থেকে বাদ দেওয়া যাবে না, ভোটার লিস্ট থেকে। অবৈধ থাকুক, বাংলাদেশি থাকুক, রোহিঙ্গা থাকুক, যা থাকুক, কোনো নাম বাদ দেওয়া যাবে না, কোনো সংশোধন করা যাবে না। এক কথায় ভাইপোর বক্তব্য এটাই। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাচারটা সুযোগ নেই, পাচারটা অথেন্টিক বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। ভাইপোর যুক্তি আপনারা শুনলেন, একটা অদ্ভুত যুক্তি। অদ্ভুত যুক্তি কেন বলছি আপনারা বুঝবেন বিষয়টা, যে এখানে কয়েকটা কথা বা কয়েকটা পয়েন্ট নিয়ে আমি বলতে চাই। ভাইপো বললেন যে ভোটার লিস্ট সংশোধন করার জন্য 2002 সালে করা হয়েছিল এবং 2002 সালে স্টার্ট করা হয়েছিল। ভোটার লিস্টের মানে ফাইনাল লিস্ট বেরিয়েছিল 2004 সালে। 2 বছর লেগেছিল। এবং ভাইপোর বক্তব্য যে এখন ভোটের আর বেশি বাকি নেই, পশ্চিমবঙ্গের 26-এর ইলেকশন আর কয়েক মাস মাত্র বাকি, তাই এখন এটাকে করা যাবে না, 2 বছর লাগবে। কারণ ভাইপো মনে করছেন যে এটা 2 বছর সম্পূর্ণ হতে লাগবে, এবং 2 বছর যদি এটাকে করা হয় তাহলে মানে নির্বাচনটা হয়ে যাবে 2026-এ, ভোটটা লুট করতে সুবিধা হবে। বিহারে নির্বাচন কমিশন 1 থেকে 1.5 মাসের ভিতরে পুরো ফাইনাল করে ফেলেছেন। এবং ভাইপো ব্যানার্জি কোথায় আছেন এখন? ওই বাগানে জঙ্গলে মঙ্গলে পড়ে আছেন নাকি এখনো সেই 1999 সালে পড়ে আছেন বা 2000 সালে পড়ে আছেন? কারণ ভারতবর্ষ কোথায় এগিয়ে গিয়েছে আপনি জানেন না। আপনার পশ্চিমবঙ্গ মানে ডুবে গিয়েছে, এখানে পরিষ্কার। কিন্তু ভারতবর্ষ তো আর পিছিয়ে নেই। নির্বাচন কমিশন 2002 সালে যেটা করেছে এখনো কি সেটাই করবে? দেশটা কি আপডেট হয়নি? আধুনিক প্রযুক্তি চলে আসেনি? 2002 সালে স্টার্ট হয়েছিল, 2 বছর লেগেছিল, তাই এখনো 2 বছর লাগবে। দর্শক, আরেকটা যেটা আমি বলতে চাই, যে বলছে 2 বছর আগে যে নির্বাচনটা হলো, লোকসভা নির্বাচন, সেখানে এই ভোটার লিস্ট দিয়েই কিন্তু ভোট হয়েছে। তাহলে কেন্দ্রীয় যারা সরকার চালাচ্ছে, এই ভোটার লিস্ট দিয়ে যখন ভোট হয়েছে, তাহলে সব অবৈধ, কেন্দ্রীয় সরকার অবৈধ।
কেন্দ্রের যারা প্রধানমন্ত্রী আছেন অবৈধ, হোম মিনিস্টার আছেন অবৈধ, এমএলএ এমপিরা যারা আছেন অবৈধ, শিক্ষামন্ত্রী, মানে টোটাল মন্ত্রী, কেন্দ্র সরকারটাই অবৈধ। কারণ এই লিস্টে ভোট হয়েছে, অদ্ভুত যুক্তি দেখুন, এই লিস্টে ভোট হয়েছে তাই সব অবৈধ। এখন বলছেন যে যারা এমপিরা আছেন তাদের ভোটে কিন্তু উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি নির্বাচন হয়, তাহলে তারাও অবৈধ ভাইপো বলার চেষ্টা করছেন। কিন্তু এখানে আরেকটা কথা আমি আপনাদের বলি, মানে 2 বছর আগে যে ভোটটা হয়েছে এই ভোটার লিস্ট দিয়ে, সেটা সম্পূর্ণ কেন্দ্র সরকার এখন অবৈধ, সেই ভোটে বা কেন্দ্র সরকারে এসছে, ক্ষমতায় এসছে অবৈধ। কিন্তু ভাইপো বলছেন তাহলে এই লিস্ট দিয়েই 2026-এর ইলেকশনটা হোক। তাহলে আপনি কথার কথা ধরে নিন যে এসআইআর হলো না, ভাইপো বলছেন মানে এই লিস্টে সরকার গঠন করে সব অবৈধ হয়েছে ভাইপোর কথা অনুযায়ী। এবং যদি এই লিস্ট দিয়ে এই বঙ্গে ভোট হয় 2026-এ, তাহলে ধরুন বিজেপি হেরে গেল, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয়ে গেলেন, ভাইপোরা ক্ষমতায় চলে আসলেন, তাহলে তখন কি এটা বলবেন যে এই সরকার অবৈধ, আমার পিসি অবৈধ মুখ্যমন্ত্রী, এই ভোটার লিস্ট দিয়ে ভোট হয়েছে তাহলে আমার পিসি অবৈধ? যেহেতু কেন্দ্রকে উদ্দেশ্য করে কথা বলছেন যে কেন্দ্র সরকার অবৈধ, এই ভোটার লিস্ট দিয়ে ভোট হয়েছে তাই, তাহলে আপনি চাচ্ছেন বা আপনারা চাচ্ছেন এই ভোটার লিস্ট দিয়ে এইবার ভোট হোক 2026-এ, তাহলে আপনার পিসি যদি ক্ষমতায় আসে বা মুখ্যমন্ত্রী হয়ে যান, আপনারা ক্ষমতায় চলে আসবেন, তখন কি বলবেন এটা যে আমার পিসি অবৈধ মুখ্যমন্ত্রী বলতে পারবেন, বা আমার সরকারটা অবৈধ? মানে দর্শক, ব্যাপারটা হয়েছে এটা না, ব্যাপারটা হয়েছে এই যে ভোটার লিস্ট, এখানে কিন্তু নির্বাচন কমিশন পুরো বুঝতে পেরে গিয়েছেন যে বাংলায় ভুয়ো ভোটার আছে এবং অবৈধ অনুপ্রবেশকারী আছে, তাই এগুলোকে বাদ দিতে হবে, ছাঁটাই করতে হবে। বিহারে যখন 1 মাসের ভিতরে সব কার্যকলাপ সম্পন্ন করা হয়েছে, 65 লক্ষের উপরে নাম বাদ দেওয়া হয়েছে ভুয়ো ভোটার, এই বাংলায় সেটা হতে যাচ্ছে। এবং মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গিয়েছে এই জন্য যে এই রোহিঙ্গা ভোটার, মৃত ভোটার, বাংলাদেশি ভোটার এইসব বাদ দিলে ক্ষমতায় টিকে থাকা বা ক্ষমতায় ফিরে আসাটা অসম্ভব। কারণ রিগিংটা করতে পারবে না, অবৈধ ভোটগুলো দিতে পারবে না, তাহলে ক্ষমতায় আসা চাপের ব্যাপার হয়ে যাবে। প্রবলেম এটাই, ভাইপোদের প্রবলেম এটাই, তাছাড়া অন্য কিছু না। তবে আমি আরেকটা আপডেট আপনাদের দিই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নির্বাচন কমিশন সরকারকে কিন্তু বলেছেন যে 2 জন এআরও আর 2 জন এআরও যারা আছেন তাদেরকে মানে এফআইআর করতে হবে তাদের নামে, তাদেরকে সাসপেন্ডেশন করতে হবে তাদেরকে। আর মুখ্যমন্ত্রী এগুলো নিয়ে একটা বক্তব্য রেখেছিলেন, আপনারা জানেন তো। নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নিয়েছে, একদম মানে ক্ষমতা, শুধু ক্ষমতা আপনাদের আছে, আপনাদের ক্ষমতা আছে মাননীয়া, নির্বাচন কমিশনের কি ক্ষমতা নেই? ক্ষমতাটা বুঝিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন। দর্শক, আগে শুনুন মাননীয় কি বলছিলেন। বিজেপি পার্টি লিস্ট তৈরি করলে একটা ভোটারের নাম যেন বাদ না যায়, এটা মাথায় সবাইকে রাখতে হবে। ভুলে যাওয়ার পার্টি, ভুলে যাওয়ার রাজনৈতিক দল, আপনার ঠিকানা আপনাকে রক্ষা করতে হবে। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। কালকে আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হচ্ছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। শুনলেন তো, এই 4 জনাকে কাউকে বাদ দেওয়া যাবে না, কাউকে এফআইআর বা কারো নামে এফআইআর আমরা করতে দেব না। আর নির্বাচন কমিশন এটা দেখে শুনে কি বলছে জানেন তো, নবান্নকে আবার চিঠি করেছে যে ওই 4 জনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে 11 তারিখ সোমবার বিকেল 3টের ভিতরে আপডেট দিতে হবে আমাদেরকে। মানে ত্রুটিটা একদম জায়গা মতন ধরেছে। নির্বাচন কমিশনও কখনো বা কোথাও বুঝতে পেরে গিয়েছে যে
এদেরকে মানে ভালোই ভালোই কাজ এদের দিয়ে হবে না। এদেরও মানে এরা যেরকম এদেরকে সেরকম ব্যবস্থায় করতে হবে বা সেইভাবেই এদেরকে ব্যবহার করতে হবে। পুরো ডেডলাইন বেঁধে দিয়েছেন যে 4 জনকে যে লিস্টটা দেওয়া হয়েছে তাদেরকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে 11 তারিখ সোমবার বিকেল 3টের ভিতরে, মানে ডেডলাইন পুরো যে 3টের ভিতরে নির্বাচন কমিশনারকে জানাতে হবে। এবার কোথায় যাবেন মাননীয়া, এবার কোথায় যাবেন আর কি রিপোর্ট দেবেন কি বলবেন সেটাও আমরা দেখব। ভেবেছেন কি আমরাই ক্ষমতা আছে বা আমাদেরই ক্ষমতা আছে, ক্ষমতা আমরাই ব্যবহার করতে পারি, গায়ের জোরে করতে দেব না, এটা হতে দেব না? এটা নির্বাচন কমিশনও বুঝতে পেরেছে যে আপনাদের কিভাবে টাইট দেয়া লাগে, সেভাবেই টাইট দিবে আমার ধারণা। আর ভাইপো আর মানে কি বলবো, এই পিসি ভাইপো মিলে পুরো মানে এই ভোটার লিস্ট দিয়ে ভোটটা করাতে চেয়েছে। এখানে উদ্দেশ্য পরিষ্কার যে 2026-এর ইলেকশনটা এই ভোটার লিস্ট দিয়ে যদি হয় তাহলে আমাদের সুবিধা বা তাদের সুবিধা, এটাই কখনো মানে বোঝানোর চেষ্টা হচ্ছে বা বুঝে যাচ্ছে। নির্বাচন কমিশনও তো বুঝতে পেরেছে না। দর্শক, আর বিহার নিয়ে ভাইপো ব্যানার্জি টেনশন করছেন। বিহারের যারা পলিটিক্যাল পার্টি আছে তাদের কোনো অভিযোগ নেই। নির্বাচন কমিশন একটা লিস্ট প্রকাশ করেছে যেটা খসড়া লিস্ট, যে এই লিস্ট প্রকাশ করা হয়েছে যে আপনারা দেখুন যে কারো নাম বাদ গিয়েছে কিনা। যদি কারো নাম বাদ গিয়ে থাকে তাহলে আপনারা ডকুমেন্টস দিন, ফাইনাল লিস্ট পরে তৈরি হবে, তাদেরকে আমরা নাম তুলে দেব। চেক করছেন, কিন্তু সেখানে কেউ কোনো অভিযোগ জমা দেয়নি, সম্পূর্ণ সবকিছু ঠিকঠাক আছে। আর ভাইপো এখান থেকে চিল্লাচ্ছে, পেশো ভাইপো নির্বাচন কমিশন বিহারে এগুলো করছে, বিহারে করছে। আরে বিহারে করছে, বিহারের তো কোনো অবজেকশন কেউ দেয়নি। আর আপনাদের এত টেনশনটা কোথায় দুই পিসি ভাইপো? দর্শক, আমি একটা কথা তো বলি মাঝে মাঝে যে পিসির টেনশন এখন এটাই যে 2026-এ যদি ক্ষমতায় না আসতে পারি, ভাইপো যে চুরি করেছে, আমি যা চুরি করেছি, আমার সরকার যা চুরি করেছে, ক্ষমতায় না আসতে পারলে তোর জোর খাটানো যাবে না। আপনারা জানেন তো ইডি সিবিআই এর উপরে কত ভাবে প্রভাব খাটানো হয়। এত চুরি এত দুর্নীতি হওয়ার পরও আজকে ভাইপো বাইরে যে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু যখন এই ক্ষমতাটা না থাকবে, ইডির হাতে পুরো পাওয়ার থাকবে, কোনো ক্ষমতা থাকবে না মাননীয়ার, কোনো প্রভাব খাটানোর মতন সিস্টেম থাকবে না। এখন এটাই মাথার ভিতরে ঘুরছে যে যদি ক্ষমতায় 26-এ না আসতে পারি তাহলে তো ভাইপো জেলে যাবে, ভাইপোকে তো আর বাঁচাতে পারবো না, আমি কোথায় যাব, রাজ্যে থাকতে পারবো কিনা, বা না শেখ হাসিনার মতন আবার মানে এই দেশ ছেড়ে চলে যাওয়া লাগবে দেশ। এটা হয়তো মাননীয় কখনো বা ফিল করছেন এটাই যে কি হবে, তাই এত চেল্লামেল্লি চেঁচামেচি যে একটা নামও বাদ দিতে দেব না। ভাবুন দর্শক, কি বলবেন বলুন তো? এইসব নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে রাখবেন।